ফেলছি। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে একটা মজাদার খাবার বানাবো, সেটা হলো খাসির মাংস। এখানে দেখতেই পাচ্ছেন খাসির মাংস নিয়েছি, কত সুন্দর। তার আগে একটা কথা, সেটা হলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সব কিছু করে পাশে থাকবেন। ভিডিওটা কিন্তু টেনে দিবেন না, দেখতেই থাকবেন, সঙ্গেই থাকবেন। আমি প্রথমে যে এখানে একটু লবণ নিয়েছি দিয়ে দিচ্ছি। এবার একটু মিক্স করছি, তারপর লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা কেন দিচ্ছি সেটা বলছি, কারণ এটার যে পচা গন্ধটা থাকে সেটা দূরে রাখে। আর এটা রেখে দিব একটু রেস্টে। মেখে 10 মিনিট মতো রেখে দিব। এটা ভালো করে মাখছি, নাহলে কিন্তু লেবুর রস আর লবণগুলো ভিতরে যাবে না। খাসির মাংসের এই যে গন্ধটা এই যে রেখে দিলে এই গন্ধটা চলে যাবে। 10 মিনিট পর মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আর দিচ্ছি পেঁয়াজ পেস্ট। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি দই, টক দই। এখন আমি সুন্দর করে মেখে নেব। টক দই তো খাসির মাংসে দিতেই হবে। টক দই না দিলে কিন্তু ভালো লাগবে না। তো আমার মাংসগুলো মাখা শেষ হয়েছে, এখন আমি চলে যাব রান্নায়। সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, এখন এসে বললাম যে রান্নায়। এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়েছে। এখন আমি এখানে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা। কেটে দিবেন না কিন্তু। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ বাকি গরম মশলাগুলো আছে তো
পেঁয়াজটা ভাজা 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 হয়ে আসছে, এগুলো পানিটা এই পর্যায়ে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি একটু হলুদ, তারপর লবণ আর হলো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়ো। ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার রান্না কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আরো নতুন নতুন ভিডিও ছাড়ব। তো মশলাগুলো আমার কষানো শেষ, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই চুড়িগুলো অনেক যন্ত্রণা করে। দাঁড়াও বন্ধুরা, একটা যে চুড়িগুলো গুছিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আছে আমি 20 মিনিট রান্না করে নিচ্ছি। আমি 20 মিনিট এটা রান্না করে নিয়েছি আর মাংসটা চেক করে নিয়েছি। পুরোপুরিটা সেদ্ধ হয়নি, এই জন্য আমি এখানে একটু একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এবার পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেন। তো এবার আমি ঢাকনাটা একটু খুলে ফেলছি। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি এবার ঘিটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঘি ব্যবহার করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।